আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনারা কিভাবে অফলাইনে ফর্ম ফিল আপ করবেন। ইতিমধ্যেই FLW বা ফিল্ড লেভেল ওয়ার্কারের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেয়া হচ্ছে এবং সেই ফর্মকে ফিল আপ করতে হচ্ছে আপনাদের। এবং ফর্ম ফিল আপ করতে গেলে বেশ কয়েকটি জায়গাতে আপনাদের সমস্যা হচ্ছে, যেমন প্যান কার্ড নাম্বার, এছাড়াও ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার সহ বিভিন্ন জায়গায় আপনাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে। এছাড়াও ফর্মের সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে সেই সম্পর্কেও তোমাদের অস্বচ্ছ একটা ধারণা রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করতে চলেছি। যাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, আর এই ধরনেরই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। FLW অর্থাৎ ফিল্ড লেভেল ওয়ার্কারের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ধরনের একটা ফর্ম দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই ধরনের একটা ফর্ম আপনাদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে এবং এই ফর্মটির ম্যাক্সিমাম অংশই ফর্ম ফিল আপ করা রয়েছে আপনাদের যে ফর্মটি দেওয়া হবে। এবং এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে, আপনারা দেখবেন একটা কোড দেওয়া থাকবে, সেইটা আপনাদের দেওয়া থাকবে এবং এখানে আপনাদের তথ্য দেওয়া থাকবে। ম্যাক্সিমাম জায়গাতেই ফর্মটা ফিল আপ করা থাকবে যেটা ফিল্ড লেভেল ওয়ার্কারের দ্বারা দেওয়া হচ্ছে। এটা অনলাইন থেকে বার করা, সে কারণে কোনো তথ্য দেওয়া নেই। এই ধরনেরই ফর্ম দেওয়া থাকবে, দুটি পেজের ফর্ম দেওয়া হচ্ছে। এখানে আধার নাম্বারটা দেওয়া থাকবে, অ্যাপ্লিকেন্ট নাম্বার দেওয়া থাকবে, নেম দেওয়া থাকবে এবং রেশন কার্ডের নাম্বারটাও দেওয়া রয়েছে। এরপর এখানে ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা কোন ক্যাটাগরিতে রয়েছেন সেটাও কিন্তু ফিল আপ করা থাকবে। এরপর এখানে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আধারের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক করা থাকে ফর্মের মধ্যে দেয়া থাকবে। একদম কম্পিউটার জেনারেট ফর্ম আপনাদের কাছে আসবে, যেগুলো ম্যাক্সিমামটাই ফিল আপ করা থাকবে। জেন্ডার আপনাদের ফিল আপ করা থাকবে, ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে আপনাদের ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনাদের কোন কোন জায়গায় ফিল আপ করতে হবে, এখানে ফুল অ্যাড্রেস এই জায়গাটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে কি কি দেবেন, এখানে প্রথমত আপনারা ভিলেজ লিখবেন, ভিলেজ এখানে দিয়ে দেবেন ভিলেজ। এছাড়াও পোস্ট দেবেন, এরপর পুলিশ স্টেশন নামটা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, এছাড়াও পিনকোড, এগুলো আপনাদের দিতে হবে। এরপর দেখুন পরের যেটা রয়েছে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এগুলো কিন্তু অলরেডি কম্পিউটার জেনারেট হয়ে আপনাদের ফিল আপ করা থাকবে, যেটা ফিল্ড লেভেল ওয়ার্কারের দ্বারা দেয়া হচ্ছে। এবং এখানে ফ্যামিলি হেড নেমটাও কিন্তু এখানে দেয়া থাকবে, অলরেডি ফিল আপ করা থাকবে। এগুলো আপনাদের শুধু লিখতে হবে ফ্যামিলি, টোটাল ফ্যামিলি মেম্বার, আপনাদের কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে, 4 জন, 6 জন, 8 জন, যতজন রয়েছে সেটা লিখে দেবেন। এবং প্যান কার্ড নাম্বার, এখানে কিন্তু সমস্যা হচ্ছে অনেকেরই, এখানে অনেকেই বুঝতে পারছে না যে প্যান কার্ড নাম্বারটা কার দেবো, ফ্যামিলি হেডের দেবো নাকি যার অ্যাপ্লিকেন্ট রয়েছে তার দেবো। সো এখানে বলে রাখি যে অ্যাপ্লিকেন্ট রয়েছে, অর্থাৎ আপনার ফর্মের যে ফর্মটা দেওয়া হবে সেখানে অ্যাপ্লিকেন্ট নেম বলে এই অংশে যার নামটা লেখা রয়েছে তার প্যান কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে, সে কারণে বলে দিলাম। এরপর 18 বছর ঊর্ধ্বে আপনাদের যে সমস্ত মেম্বার রয়েছে তাদের কিন্তু ভোটার কার্ডের ডিটেলসটা দিতে হবে, যেটা ফিল আপ করা থাকবে না। এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে, বিধানসভার নাম্বারটা দিতে হবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। সো এখানেও কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে, যেমন এখানে ভোটার কার্ডের নাম্বার, এছাড়াও বিধানসভা কেন্দ্রের নাম্বার, পার্ট নাম্বার, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ভোটার কার্ডের পেছনের দিকে আপনারা যদি দেখেন এগুলো দেওয়া রয়েছে, কিন্তু সিরিয়াল নাম্বারটা দেওয়া নেই। এটা কোথা থেকে পাবেন সেটা আমি একবার দেখে দিচ্ছি। তুমি আপনারা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন EPIC কার্ড সিরিয়াল নাম্বার। দেখতে পাচ্ছেন আমি লিখেছি EPIC কার্ড সিরিয়াল নাম্বার, এটা লিখে আপনারা সার্চ করে দেবেন। এটা সার্চ করলে দেখুন প্রথমেই একটা ওয়েবসাইট আপনাদের কাছে চলে আসবে, দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল বলে একটা চলে আসবেন, ওয়েবসাইটটা দেখে নিন, প্রথমেই চলে আসবে। সো এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এই ধরনের একটা পেজ আপনাদের শো হয়ে যাবে, যেখানে আপনাদের প্রথমেই ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে, স্টেট আপনাদের কোন রাজ্য রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন বা সিলেক্ট করে নেবেন। এবং নিচে দেখুন এখানে ক্যাপচার কোড বলে একটা রয়েছে, এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া রয়েছে সেটা দেখে এখানে টাইপ করে দেবেন। দেখুন এখানে আমি ওয়েস্ট বেঙ্গলটা এখানে সিম্পলি সার্চ বক্সে আমি ক্লিক করে দিলাম। নাম্বারটা পেয়ে যাবেন, নেম পেয়ে যাবেন, এজ পেয়ে যাবেন, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি। সো এখান থেকে আপনারা সমস্তটাই পেয়ে যাবেন। দেখুন এখানে যেটা বলেছিল CA নাম্বারটা চেয়েছিল এখানে, সো পার্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন এবং এখানে পার্ট সিরিয়াল নাম্বার, দেখুন সিরিয়াল নাম্বার হবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর চলে আসছি পরবর্তী অংশে, আপনারা অবশ্যই জেনে নিলেন সিরিয়াল নাম্বারটা কিভাবে পাবেন।
সো ওইখানে আপনারা ওয়েবসাইটে দেখলেন সমস্তটাই পেয়ে যাচ্ছেন, এপিক নাম্বারটাও পেয়ে যাচ্ছেন, এসি নাম্বারটাও পেয়ে যাচ্ছেন, পার্ট নাম্বারটাও পেয়ে যাচ্ছেন, সিরিয়াল নাম্বারটাও পেয়ে যাচ্ছেন। সিম্পলি সার্চ করে নেবেন আমি যেভাবে পদ্ধতিটা দেখালাম। এরপর এখানে স্বাস্থ্যসাথীর কার্ড ডিটেলস চেয়েছে, কার্ড নাম্বারটা চেয়েছেন। সো একটা স্বাস্থ্যসাথীর কার্ড যেটা আপনাদের দেওয়া হয়েছিল আগেতে, স্বাস্থ্যসাথীর কার্ডটা এই ধরনের একটা ব্লক থাকবে এবং নিচের অংশে দেখবেন 17টা নাম্বার দেওয়া রয়েছে, সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর এখানে ইয়েস নো দিতে হবে, বেশিরভাগটাই নো হবে। যেমন এখানে দেখুন সমস্ত তথ্যগুলো পড়বেন, পড়ার পর ইয়েস না নো সেটা অবশ্যই আপনারা সিম্পলি টিক দিয়ে দেবেন এবং এরপর নিচের দিকে চলে আসবেন। এগুলো আপনারা হ্যাঁ কি না সেটা অবশ্যই আপনারা টিক দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন আই এগ্রি অপশানে টিক দিয়ে দেবেন। এখানে সিম্পলি আপনারা আই এগ্রি অপশানে টিক দিয়ে দেবেন। এখানে আপনারা সিগনেচার দিয়ে দেবেন, যার অ্যাপ্লিকেন্ট রয়েছেন তার সই করতে হবে অথবা টিপ সই দিতে হবে। এরপর বাকি তথ্য এখানে আপনাদের দেওয়া থাকবে, যে ফর্মটা দেওয়া রয়েছে সেগুলো দেওয়া থাকবে এবং নিচে চলে আসবেন। নিচে আসার পর FLW অর্থাৎ ফিল্ড লেভেল ওয়ার্কার যিনি ফর্মটা আপনাদের দিয়ে গেছেন তার তথ্যটা এখানে তিনি বসিয়ে দেবেন, আপনাদের এখানে ফিল আপ করতে হবে না। নিচে চলে আসবেন, নিচে আসার পর ফর অফিসিয়াল ইউজ অনলি, এখানে অফিসাররা ইউজ করতে হবে, এখানেও আপনাদের করতে হবে না। সেগুলো কিন্তু FLW কর্মী যিনি আপনাদের ফর্মটা দিয়ে গেছেন তিনি বলে দেবেন, অথবা আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন যে এই ফর্মের সাথে কী কী আপনাদের ডকুমেন্টের জেরক্স দিতে হবে, সেটা আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন, তারা বলে দেবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রুল রয়েছে। সো যদি তারা বলে কিছু ডকুমেন্ট দিতে আপনারা দেবেন জেরক্স করে, আর যদি না বলে তাহলে সিম্পলি এই ফর্মটা আপনারা জমা দিয়ে দেবেন।